দেখি আমাদের গ্রামে বলা বলি করছে, নাম না বলি আবার আমার ধরে কাটি খুলতে পারে, বলা বলি করছে যে অমুখীর মানে আমার এক দাদি মারা গেছে, তা বলছে এক দাদি মানে গ্রামের দাদি বলতেছে ও সে তোমার সে দাদি জান্নাতের দরজায় যে আটকে গেছে কেন, তা বলছে যে হাফেজ ও জানাজা পড়াইছে, ও হাফেজ তো এখন গাঁজা খেয়ে বেড়ায়, এই জন্য বলছে তোর যে জানাজা পড়াইছে ও তো ঠিক নেই, তা তোর জান্নাতে দেবো কি, মানে তার নাইতেছে আর কি যে জানাজা পড়াইছে কোরআনের মাদ্রাসায় হাফেজ হচ্ছিল, এর মধ্যে শয়তান গ্রাস করে ফেলেছে, এত গ্রাস করেছে যে সে নামাজ পড়া তো দূরের কথা, হাফ প্যান্ট ছাড়া ফুল প্যান্ট পরে। এরকম আছে না নাই? ওই যে আগে বললাম যে আব্দুল কাদের জিলানী যেরকম যে শয়তান কাটি করি মনে করিল যে ফিরাই নিয়ে যাবে, এত সোজা না। যারা আল্লাহর বান্দা হয় তারা কখনো অল্পতে এত কিছু মনে করে নেয় না। দুই কলম পড়েই অনেকেই মনে করে জান্নাতের 3 তলায় থাকবা না, এরকম আছে না নাই? মনে দাড়ি রেখে বলে উনি একেবারে জান্নাতি, ওরে বাবা বিশাল বড় হুজুর, দাড়ি একটু বড় করিয়েতে পুরা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, এসে কয় তোমার দাড়ি এত ছোট কেন? আরে বাবা, আছে না নাই? দাড়ি বড় করবেন আলহামদুলিল্লাহ, এটাকে কটাক্ষ করা যাবে না, কিন্তু দু একজন আছে ওই 2 কলম জানিয়ে লাভ দিয়ে পড়ে, মনে হয় যে ও জাহেল, ও কাফের, ও হারাম, ও নাজায়েজ। হ্যাঁ, একেবারে এত কিছু করা যাবে না, ভালো করে বুঝাবেন ভাই, একটু দাড়িটা বড় করেন, আর একটু বড় করলে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়িকে বড় করো, মুখকে খাটো করো, গায়ে হাতে বললে অসুবিধা আছে? এবার আমি বললাম তাই তো দাড়ি এতখানি, এটা কি ঠিক না? সুন্দর করে বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কথাগুলো, আল্লাহ রাসূলের কথাগুলো এত মিষ্টি বানিয়েছেন যে যখনই কথা বলতেন সবাই বসে যেতেন, দাঁড়ানো মানুষ দাঁড়িয়ে থাকতেন, বসার সময় পাইতেন না। সুবহানাল্লাহ, ব্যবহারটা এত ভালো ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে 10টা বছর আমি খেদমত করলাম, আল্লাহ রাসূল একদিনও বলে নাই এইটা করো নাই, এইটা করেছো কেন, এইটা তোমার করা উচিত ছিল, এটা করো নাই কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ধমক দেন নাই। একদিন বললেন ওগো আনাস যাও জামাটা নিয়ে আসো, আমার কাপড়টা নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, 10 বছর বয়সী শিশু, উম্মে সুলাইমের পুত্র। উম্মে সুলাইম বলল ওগো রাসূল আপনি এসেছেন, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই, গরিব মানুষ, আমি আমার সন্তানকে আপনার খিদমতের জন্য দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, আমি এই খাদেমকে গ্রহণ করলাম। তখন আনাসের বয়স কত ছিল? কত বছর? 10 বছর বয়স। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। দেওয়ার পরে এই খিদমতের ওই ছোট্ট বাচ্চা শিশুটা যখন জামানতে গেল, তার প্রতিমধ্যে দেখে বাচ্চারা খেলা করছে, ওখানে দাঁড়িয়ে গিয়েছে খেলা দেখছে। আল্লাহ রাসূল দেরি হচ্ছে দেখে আল্লাহ রাসূল রওনা করলেন যে দেরি কেন হচ্ছে, আনাস কেন আসে না? যাওয়ার পথে দেখলেন বাচ্চারা খেলা করে, আনাস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। ছোট মানুষ ওই খেলা দেখতে মগ্ন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে যেয়ে দাঁড়িয়েছেন। পাশে দাঁড়ানোর পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা দেখতে দেখতে হঠাৎ করে পাশে কে যেন চোখ দিতে দিতে তাকায় দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো। হঠাৎ করেই মনে পড়েছে আরে আমার রাসূল তো জামা আনতে বলেছিল। রাসূলের দিকে চোখ গেল, রাসূল আনাসের দিকে তাকালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ওই যে রাসূল আমার দিকে তাকায় মিষ্টি হাসি দিলেন, ওই মিষ্টি হাসির শাসনটা আমি আর আমৃত্যুকাল ভুলি নাই, আর কোনোদিন এমন কোন ভুল আল্লাহর রাসূলের সাথে করি নাই। সুবহানাল্লাহ, মিষ্টি হাসি দিয়েছেন, কিচ্ছু বলেন নাই, মিষ্টি হাসি দিলেন। ভাইরা আমার, সেদিকে যাব না, যে কথা বলছিলাম সূরা তাহার 55 নম্বর আয়াতটা আমরা কবরের কাছে যে পড়ি। কবরের কাছে যে কেন পড়ি? কবরের কাছে যে তাকে সতর্ক করি তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার মাটিতে ঢুকানো হচ্ছে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা আমরা মৃত মানুষকে সচেতন করি না? করি না? কথা কয় না, করি না? করি না? আচ্ছা, মরা মানুষের যদি সচেতন করি, যখন কবির বিন সামাদ মারা গেল, আমার জাহিদ ভাই যে বলল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো কবির বিন সামাদ, তোমাকে এই মাটি থেকে বানানো হইল, আবার এই মাটিতে ঢুকানো হলো, আবার এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা যখন আমার বলে, আমি এইবার বলি যে ঠিক আছে, তাহলে আজকে আমি আমলিগ ছেড়ে দিয়ে জামাত ইসলাম হয়ে গেলাম। বলি না? বলা সম্ভব? আমি বেনামাজি ছিলাম, নামাজি হয়ে গেলাম, বলি কি? না, বলি না। যে সবচেয়ে খারাপ
আপনার অঞ্চলের সবচেয়ে জাহেল পশ্চিম মুখ কোনোদিন হুচট খেয়েও পড়ে, এরকম জাহেল আছে না নাই? গরু গিয়েছে মসজিদের মধ্যে, তাড়িয়ে এনেছে ইমাম সাহেব, এসে বলছে আমাদের ইমাম, ওই যে আমাদের ইমাম মুজাহিদ সাহেব এসে বলছে যে এই যে গরু, আপনার গরু মসজিদের মধ্যে গেছে, গরু বাইধে রাখবেন কেন মসজিদের মধ্যে যায়? বলতেছে গরু তো গেছে, আমার কি কোনোদিন দেখেছেন নাকি? বলছেন না। কেন দেখেননি তা জানেন নাকি? না জানি না, কারণ ওই গরু গেছে, গরু তো বোঝে না তাই মসজিদে যেয়ে উঠেছে, আমি বুঝি বলে জীবনে মসজিদে যাই নাই। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? ও বোঝে বলে জীবনে মসজিদে যায় নাই, এমন আল্লাহর বান্দা পশ্চিম দিকে কোনোদিন হুচট খেয়ে বা ধাক্কা খেয়েও পড়ে না, সেই মানুষটা মারা গেল। তারপরে আপনি তারে সচেতন করলেন, ও বলল ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। হ্যাঁ, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দেন। অথবা ওবায়দুল কাদেরের মতো বলল আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা হবে? ওই সময় কি বলতেও কি পারবে না? পারবে না, তাহলে মরা মানসির বলি কেন? এই তো হইল কথা, মরা মানসির বলি কেন? আয়াত নাজিল হয়েছে কোন না কোন প্রেক্ষাপটে, কোন না কোন বিষয়ে, কোন না কোন সিচুয়েশনে, কোন না কোন পরিস্থিতিতে, অবস্থায়, এবং আল্লাহ রাসূলের সময় এমন অবস্থা তৈরি করা হয়েছে যে অবস্থা কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই কোরআন কিয়ামত পর্যন্ত যারা পড়বে তারা বুঝবে যে কিয়ামত পর্যন্ত যেন এই কোরআনটা গতকালকেই আল্লাহ বলে দিলে। বুঝা গেছে? আল্লাহ বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন ওরা চাই, কারা চাই? কাফেরেরা। কারা? কাফেরেরা চাই কি করতে? মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, ইসলামের আলোকে নিভিয়ে দেবে, কোরআনের প্রজ্বলিত আলোকে বন্ধ করে দেবে। কিন্তু আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। ওরা 1 তারিখই নিষিদ্ধ করলো বাংলাদেশ জামাত ইসলাম, আর 5 তারিখই সেনা প্রধান জামাতের লিডার নিয়ে মিটিং করলো। প্রমাণের দরকার আছে? আর প্রমাণ লাগবে? কথা কয় না। মুখের ফু দিয়ে নিভাই দিতে চাইল। বিচারপতি বলল কালামানিক, আমি সেই ব্যক্তি যে সাইদিকে ফাঁসির রায় দিয়েছি, গর্ব করে বলেছি। কথা কয় না। কালামানিক বলেছে না বলে নাই? বলল যে আমি তো সেই ব্যক্তি যে সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। এত অধ্যত্ত, এত অহংকার, এত লড়াই, টুপির বিরুদ্ধে কত স্লোগান, দাড়ির বিরুদ্ধে কত স্লোগান, সকালে ধর বিকেলে ধর, জামাত শিবির ধরে রাস্তা কর। শাহবাগে যে ফাঁসি চেয়েছে, শাহবাগে যে আন্দোলন করলো, সব করা হয়ে গেল, দাড়ি টুপি রাখবে না বাংলার জমিনে। আর আল্লাহ বলল মানিক আমি তোর মাথায় টুপি আর মুখে দাড়িটা রাখাবো। রাখাইছে না রাখায় নাই? মাথায় টুপি মুখে দাড়ি। এই জন্য আমি গানের মধ্যে বলেছি, বলবো এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেটে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। কথা কয় না? এই সত্যি না মিথ্যে? হ্যাঁ, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, ওরে পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা।
ঠিক না বে ঠিক? কারণ এখন আর টেলিভিশনে শোনা যায় না জলে জলে ফখরুল সাহেব পালাবো না পালাবো না, দরকার হলে রংপুরে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। এখন শুনছি যশোরে আছে, এরা মায়ের খাওয়াবে না আমার। হ্যাঁ হ্যাঁ চলবে চলবে, শেষ করবো। তারপরে কি বলেছি, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, মনে আছে তো? খেলা হবে, আসো খেলবো। সেই ব্যক্তি নাকি বুরকা পরে পালাইছে, কথা কয় না, ঠিক না বেটে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনুমে নন্দী পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন। গরু বাচ্চা টাকা দিন, গরু বাচ্চা টাকা দিন, তোমরা ভালো করে খেলবা, তোমাদেরকে খালি আর বানাইতে চাই। সে গরু গেছে, সেও গেছে। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সাড়ো গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? লাগে কিনা? আরো শোনাবো, আরো শোনাবো, শোনাবো শোনাবো কিন্তু এই ওয়াজটা করে নি, যেই ওয়াজটা শিখাই যাব, এই ওয়াজ কোথায় করা লাগবে? আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সবাই পড়ি কবরে নামানোর সময়। ওই মরা মানুষটার যতই সাবধান করি, ওই মানুষের আর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কথা কয় না, সুযোগ আছে? আমি মালয়েশিয়াতে যখন গিয়েছিলাম, কোনো এক কারণে ওখানকার পুলিশ, কোনো এক কারণে বলতে এখন সত্য কথা বলতে দ্বিধা নাই, ওখানে জামাতে ইসলামের সংগঠন রয়েছে, ইসলামী দাওয়া সার্কেল। এই ইসলামী দাওয়া সার্কেলের আমি ওখানকার 2014 সালের ওখানে শপথ নিয়েছিলাম। ওই জায়গায় একটা প্রোগ্রাম করাকে কেন্দ্র করে আমার আওয়ামী লীগের সম্মানিত ভাইয়েরা, ওইখানেও তাদেরও দল আছে, তারা ইমিগ্রেশন ডেকে আমাকে ধরিয়ে দিয়েছিল। জেলখানায় গেলাম, ঘুমাইলাম, কিন্তু যেই সময় ধরা খাইয়েছিলাম দুর্ভাগ্যক্রমে তখন আমার পারমিট ছিল না, মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধতা ছিল না। এত ঘুম হইল ইমিগ্রেশনের সেই জেলখানায়। আমার সাথে থাকা লোকজন ফজরে যখন উঠেছি বলতেছে, কি করে এত আরামে ঘুমাইলা একটু আমারে বলো। কলাম কেন ঘুমাবো না, এতদিন দুশ্চিন্তা হয়তো কবে ধরা খাই রে, কবে ধরা খায়, মানে কবে পুলিশে ধরে। আজকে তো ধরে ফেলেছে, আর ধরা খাওয়ার চিন্তা না রে, ঠিক না? আর ধরা খাওয়ার চিন্তা আছে, কারণ ধরা খাওয়ার যে ভয় ছিল আজকে সেটা কেটে গেছে, ধরা খাওয়া শেষ। সুতরাং যে মারা যায় ওরে যদি বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন ও যদি কথা বলতে পারতো অথবা হাতটা যদি কোনোভাবে কাফনতে বের করতে পারতো, অমনি ঠাস করি থাবা কষে দিত, বলতো যে তুই এ দোয়া এখানে পড়ছিস কেন, আমার যা হওয়ার তা তো শুরু হয়ে গেছে, বরং তোরা একটু সাবধান হ। ঠিক না বেটি? তোরা সাবধান হ, আমি যে মারা যাব, আমি তো মারা গেছি, আমার যে কবরে রাখা হবে তা তো হইলই, আর কিছুক্ষণ পরে খেলা হবে, কিছুক্ষণ পরে তো খেলা হবে। সুতরাং আমার সাবধান না করে তোমরা নিজেরা সাবধান হও। ওগো আমার ভাইরা, এই আয়াতটা নাজিলের কারণটা হলো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, দেখো আমি মুসাকে পাঠাইছিলাম ফিরাউনের কাছে। কি জন্য? কারণ ফিরাউন বর্ডার ক্রস করেছিল, সে আল্লাহ বলে নিজেকে দাবি করলো, সে নিজেই স্রষ্টা মনে করে নিল, বললো আমি সর্বোচ্চ ক্ষমতাবান, আমার উপরে আর কেউ নাই, তোমরা আল্লাহ বলে কেউ নেই, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো। তার দাসত্ব থেকে জনগণকে মুক্ত করার জন্য মুসাকে পাঠালাম। আর মুসাকে পাঠিয়ে বললাম, মুসা যাও ফেরাউনকে বলো, ওগো ফেরাউন সাবধান হয়ে যাও, তুমি
দয়া করে ফিরে আসো, আল্লাহর পথে আসো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, যদি আমার ওয়াজ সে না শুনতে চায়, বলল নরম করে তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজটা আল্লাহ শিখিয়েছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে শোনানোর জন্য। কাকে শোনানোর জন্য? আর আমরা শোনাই কাকে? কথা কয় না। তাফসীর যদি পড়েন তাইলে লজ্জা পেয়ে যাবেন। আহারে কি করলাম সারাটা জীবন গোরে, সারা জীবন মারা মানুষরে শোনাইলাম, অথচ এইটা শোনাইতে হইতো শেখ হাসিনার কাছে যে এত ক্রস ফায়ার দিয়ে লাভ কি, এত বন্দুকের পাওয়ার দেখায় লাভ কি, এত আইনা ঘর করে লাভ কি, এত বাড়াবাড়ি করে লাভ কি, কোরআনের পাকে আল্লামা সাইদিকে জেলে রেখে লাভ কি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদদের ফাঁসি দিয়ে লাভ কি? ওগো হাসিনা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়া লাগবে শেখ হাসিনার কানে কানে গো। আর আমরা যাইয়ে পড়লাম কবরি রে। বুঝা গেছে? তাইলে আপনি বলবেন যে আমি তো শেখ হাসিনা পর্যন্ত যাইতে পারবো না, তাহলে আপনি কোনে পড়বেন? আপনি জাহিদ ভাইয়ের কানে কানে পড়বেন, ওগো জাহিদ ভাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত সুগরির ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করে লাভ কি যদি আল্লাহর পথে না চলো? আল্লাহ তো মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই গ্রামে যে বড় সুদখোর গো, ওর কাছে যে এই কথাটা বলা লাগবে। আমার যুবকেরা যখন কোনো মেয়ে বলে যে ওগো মাসুদ তোমাকে বড্ড ভালো লাগে, তখন ওই যুবক বলবে না যে আই লাভ ইউ টু। কে? লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি ওই দিন গোলাপ একটা, এই যে গোলাপ নিয়ে দিয়ে আরে রে কি তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। আরো জোরে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। কি এই যুবক আছে না নাই? এই যুবক যখন কোন নারী ওই যুবককে যদি প্রপোজ করে, যদি বলে তোমার বড্ড ভালো লাগে, অনেকে অনেক সময় ভাবি বলে স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন গো। কথা কয় না? বলে না? বলে না? এই কথা যদি কোনো ভাবি কোন দেবরকে বলে স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন, ওই সময় ওই যুবক বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি গো, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢোকানো হবে, আবার এই মাটি থেকে উঠানো হবে। সুতরাং যেমন তেমন যা পাইছাও ওই নিয়ে করে কমে খাও, পরকালে বাঁচতে হবে রে। ঠিক না বেঠিক? ওগো আমার যুবকেরা, কলেজে যদি কোনোভাবে কেউ বলে আই লাভ ইউ,
না আই লাভ ইউ টু বলা যাবে না, ওই সময় তারে শোনাইতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার পর্দার অন্তরালে মা বোনেরা যদি থাকে, এই মা বোনদেরও এই ব্যাপারে হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? অনেক সময় আছে যদি ভাই বিদেশে থাকে রে, তাইলে তো তারার দেওরের অভাব হয় না রে। ভাবি, ও ভাবি বাড়ি আছে? ও ভাবি, এতদিন পরে আমার কথা মনে পড়লো, আপনার ভাই বিদেশ যাওয়ার পর তার আপনি খোঁজই নেন না। আরে কলা দেন আছে না নাই? আপনার ভাই চলে যাওয়ার পর তো আপনি কোনো খোঁজই নেন না। আরে ওকে না ভাবি আসবেন, ভাবি একটু পানি হবে। পানি কেন বলছেন? আপনাকে শরবত করে খাওয়াবো। আরে শরবত আছে না নাই? এই শরবত করে খাওয়ায়। আবার কিছু বিদেশি প্রবাসী আছে যারা বন্ধুকে বলে যায়, দোস্ত আমি তো গেলাম, আমার আপন বলে কেউ তো নাই, দোস্ত বউটা তোর দায়িত্বে রেখে গেলাম। ওরে সুবহানাল্লাহ, কত বড় শয়তান। বলে দোস্ত তুই যা যা, আমার জীবন গেলেও তোর বোর কিছু হইতে দেব না। এরপরে বউয়ের সাথে 8-10 বছর ধরে টাকা পাঠাইলো, আর সেই টাকা মারও দিল না, বাপেরও দিল না, ভাইরও দিল না, বোনেরও দিল না, সব বোর নামে অ্যাকাউন্ট করে পাঠাইছে। এইবার যেদিন বললো ছুটিতে আসবো রে, ওই দিন ছুটিতে আসবে শুনেছে কালকে, আজকে একেবারে চাটি বাটি পাটি গুছাই নিয়ে ওর সাথে কি। এইবার ফোন দেয়, হুজুর হুজুর আমি শেষ, সেরকম কোন তাবিজ আছে কিনা? কি তাবিজ? আমার আব্বা যখন, আমার আব্বাও ছিল জেনারেল মানুষ, জেনারেল শিক্ষিত, স্কুলের মাস্টার, কোরআনের পথে এসে কোরআনের বাণীগুলো প্রচার করতেন। আমার আব্বার খালা মানে আমার নানি, আমার আব্বার এক খালা আমার নানি এসে আব্বার বলছে যে ছেলে তো বিয়ে দিছি, এই ছেলের বউটা আমাদের তেমন পছন্দ হচ্ছে না। তা বলছে তাহলে খালা কি করতে হবে? বলছে আমি রাখবো না ও বউ, ছেলের বউ পছন্দ হচ্ছে না, রাখবো না। যদি না রাখো তাইলে কাবিন কত? এত টাকা। তার ঠিক আছে, তাহলে কাবিনের টাকা পয়সা দিয়ে তারে বুঝ করে দিয়ে দাও, তারে তালাক দাও। বলছে তাহলে তোর কাছে আইসি কি করতি? বলছে কি করতে আইসিস? বলছে তুই শুনলাম হুজুর হয়েছিস রে, তোর কাছে আইসি, আমরা কাবিনের টাকা তো এখন দিতে পারবো না, তাই তোর কাছে আইসি। কয় হুজুর হয়েছি বলে আমি কি দোয়া করলেই মিটে যাবে নাকি? কয় না, দোয়া করার দরকার নেই, তুই একটা তাবিজ করে দে রে, যেই তাবিজ আমি বাড়ি নিয়ে গেলি, আমরা বউকে রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবে না। বুদ্ধি দেখিছেন? আমরা বৌমাকে বলবো আমরা রাখবো কিন্তু বৌমা থাকবে না, এরকম একটা তাবিজ করে দে। আছে না? অনেকেই তাবিজ করতে চাই। আবার মাঝে মাঝে পত্রিকায় আসে প্রেমে ব্যর্থ হইতে দেয়ালে মারা থাকে। আপনি প্রেমে ব্যর্থ বেকায়দায় পড়েছেন, এখানে তান্ত্রিক মান্ত্রিক দিয়ে তাবিজ দিয়ে আপনি প্রেমে সফল হবেন। আমার মাঝে মাঝে মনে হয়তো বিয়ের আগে তাহলে একটু পরিমণির জন্য ওর কাছে যাই তাবিজ নিয়ে দেখি। কথার কথা আর কি। আমার সময় ওই সময় পরিমণি হইল না। আবার বললেন না যে হুজুর পরিমণির নায়ক, এখন তো কথা বলে 7 দিনে অনলাইন, কোন জায়গাতে কাটিং করি কনে কি করবে ভাই। 12টায় শেষ করার কথা, 12:30 বেজে গেছে। আর একটু যাবো সামনে, আর 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ কয় মিনিট? 20 মিনিট, আচ্ছা 15 মিনিট, 15 মিনিট। হ্যাঁ, এই যে আরো কয়টা, এই যে স্টার জলসা ভাই গান বের, গান 100টা গান নিয়ে বই করেছি, ওখানে আছে, আপনারা সবাই এক কান করে কিনে নিয়ে যাবেন। 150 টাকা প্রেস দাম রেখেছে, 100 টাকা করে আপনারা দিয়ে আমাদের একটু ঠিকানার কাজ হয়, পাশাপাশি বইটা নেন। 100 গান শিখতে পারলে আমার মতো দাওয়াত হবে। সর্বশেষ অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো, আর বেশি কথা বলবো না। যাই হোক, ওই প্রবাসী টাকা পাঠালো, বউ চলে গেল। এরপরে হুজুরের কাছে ফোন করে, হুজুর সেরকম কোনো তাবিজ আছে কিনা, যেই তাবিজ এখন না বইয়ের লাস্টের দিক নিয়ে, এখন আবার এখন উঠলি ঝামেলা হয়ে যাবে লাস্টে। হ্যাঁ লাস্টে ভাইয়ারা আমার, এই যে হুজুরের কাছে ফোন করে, শুধু তাই না, এখন আবার গান উঠেছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার হে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার
পারি না আর পারি না। গায় না গায় না? তুই পারবি কি করে? তোর পরে যে দায়িত্ব ছিল তা তো পালন করো নাই। বিদেশে গিয়ে মাকে ভুলে গেলে, বাবাকে ভুলে গেলে। যেই বাবা কষ্ট করে তোমার মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করলো, বড় করলো, তোমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করলো, যেই মা গর্ভে ধারণ করলো, যেই মা এত কষ্ট করে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে গেল, তোমাকে গর্ভে পাস করল, তোমাকে গর্ভ থেকে পৃথিবীর আলো দেখালো, সেই মাকে ভুলে গেলে, তোমার সেই ভাইকে ভুলে গেলে, যেই ভাই তোমার জন্য চোখের অশ্রু ফেলে, তোমার সেই বোনকে ভুলে গেলে, যেই বোন ভাইয়ের সুখের জন্য জীবন দিতে কার্পণ্য বোধ করে না, অথচ বউয়ের প্রেমে মাতাল হয়ে টাকা পয়সা সব বউয়ের কাছে পাঠাইলা, আর বউ অন্য জায়গায় লাইন করে চলে গেল। ওগো আমার ভাইয়েরা, এই লাইন যারা করে তাদেরকে বলবো, তাদের কানে যেও শুনাইতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে? ওয়াজটা বুঝা গেছে তো? কথা কয় না? বুঝা গেছে? কার শোনাবেন মনে আছে কিনা? শুধু তাই নয়, আপনার এক দোস্ত আগে খেত বিড়ি, এখন খায় সিগারেট। আবার কিছু আছে এখন সিগারেটও খায় না, বিড়িও খায় না। বললাম যে তুমি দয়া করে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দাও। ও বলছে হুজুর কথা দিলাম বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি। এরপরে জিজ্ঞেস করলাম ও কি সত্যি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করিস কিনা? বলছে হ্যাঁ হুজুর, আপনার কাছে কথা দিয়েছে বিড়িও খাবে না, সিগারেটও খাবে না, তাই ও আপনার কথা রাখার জন্য ওই সিগারেটের মধ্যে থেকে তামাক ফেলে দিয়ে গাঁজা ভরি তারপরে খায়। কি করে? ও কথা দিয়েছে বিড়িও খাবে না, সিগারেটও খাবে না, তাই এখন গাঁজা খাওয়া ধরিস। শয়তান, কোনে যাব? ভাইয়েরা আমার, কয়েকটা গান শোনাতে চাই। ওয়াজ তো তাহলে এই ওয়াজটা কোনে করতে হবে? এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? কোনে করতে হবে? যদি স্ত্রী আদেলকে কোনো বায়না করে, আদেলকে বায়না বোঝেন তো? আদেলকে বায়না বলেন, আমাদের যশোরে আছে, মানে এমন বায়না, পাখি 3 পিস কিনে দিতে হবে, না কিনলে ও ঈদ করবে না, মেহেদি কিনে দিতে হবে, না কিনে দিলে ও ঈদ করবে না, এরকম অহেতুক বায়না। আজকে যদি সিনেমায় না নিয়ে যাও, সাকিব আল হাসানের একজনের বউ তো সিনেমার সাকিবের শুটিং দেখতে যেয়ে শুটিং দেখতে পারে নাই বলে গলায় দড়ি দিচ্ছিল। আপনারা এই খবর পাইলেন না পাননি? গলায় দড়ি দিচ্ছিল, পরে সাকিব খান এই খবর পেয়ে তার আবার স্পেশালি দাওয়াত করে নিয়ে শুটিং দেখাইছে, আর নিজেরে ধন্য মনে করল রে। এই জাতীয় যখন সে সাকিবের ছবি দেখতে চাইবে বা শুটিং দেখতে চাইবে, তখন স্বামীর কাজ হবে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর মরা মানুষের কানে পড়লু কি না পড়লু কি, ওর তো খেলা ফাইনাল। কথা বোঝা গেছে তো? তার মানে এই ওয়াজটা জেতা মানুষের শুনাইতে হবে। জীবন্ত মানুষের যদি শুনাইতে পারেন, যদি সুদখোররে শুনাইতে পারেন, ঘুষখোররে যদি শুনাইতে পারেন, তাইলে ওই সুদখোর ঘুষখোর যদি সে সাবধান হয়ে যায়, সেটাই সার্থকতা, সেটাই সফলতা। আর মরা মানুষের শুনাই ওর তো আর ভালো হওয়ার সুযোগ আছে নাকি? কথা কয় না? ভালো হওয়ার সুযোগ আছে? মাসুদ তুমি কি ভালো হবে না? মরা মানুষ আর ভালো হবে? ভালো হবে? কথা কয় না হবে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বে ঠিক? একটু শেষ গান এটা একটু ঠিক বলেন জোরে। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা, কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। দেখেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না? ভোট কি লেগেছে নাকি ভোটের আগেই হয়ে গেছে?
আগের রাতে তাহাজ্জুদের সময় হয়েছে না হয় নাই? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ঠিক না বেঠি? ঠিক তো? আপনাদের অসহ্য অধৈর্য হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আর সময় নেব না, কারণ 12টার মধ্যে আরো এই আবহাওয়ার মধ্যে এতক্ষণ পর্যন্ত যে আছেন আলহামদুলিল্লাহ, আর 5টা মিনিট থাকা যায় না? 5টা মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? 5 মিনিট থাকা যাবে? কিছু সিটে তো বাছাই হবে, দু একটা সিটে ধান কি সব ধানগুলো বিক্রি করা যায়? কিছু সিটে তো চলেই যাবে, শেষ মোনাজাত না নিয়ে যাবে যারা, ও সিটে তারা সিটে, বোঝেন তো চিটে। তো এই জন্য আমরা মোনাজাত না নিয়ে যাব না। আমি মাহফিল শুরু করি নাই, এখন কি শুরু করব? শুরু করতে যেয়ে শেষ করব। মোকাররম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আমার জাহিদুল ইসলাম জাহিদ ভাই অত্যন্ত চমৎকার ভাবে আয়োজন করেছেন। আমরা এই মাহফিলে এসেছি, আমি আকর্ষণ ছিলাম, বক্তা না, কিন্তু কি ছিলাম? আকর্ষণ। এই জন্য আকর্ষিত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন। 12টায় শেষ করার কথা, 12:30 পার হয়ে 12:35 বাজতে গিয়েছে।